মাত্র 3টি জিনিস থেকে যদি আপনি মুক্ত থেকে মৃত্যুবরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। এই গ্যারান্টি দিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি স্বয়ং আল্লাহর হাবিব, যিনি কিয়ামতের দিন উম্মতকে শাফায়াত করবেন, তিনি যদি এই গ্যারান্টি দেন তাহলে আর কি লাগে? কি জানতে ইচ্ছে হয় না এই 3টা জিনিস কি? তো চলুন আমরা হাদিস থেকে জেনে নেব যে এই 3টি জিনিস আসলে কি। এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 1572। হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে অহংকার, খেয়ানত এবং ঋণ হতে মুক্ত থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাই বোনেরা, সেই 3টি জিনিস আমরা জানলাম। একটি হচ্ছে অহংকার, দ্বিতীয় নাম্বার হচ্ছে খেয়ানত, আর তৃতীয় নাম্বার হচ্ছে ঋণ। তো আমরা জীবনে যে পর্যায়ে থাকি না কেন অহংকার করা যাবে না, কারণ আমার অবস্থান সমাজে যা আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, আমার যতটুকু সম্পদ আছে, আমার যতটুকু সৌন্দর্য আছে, এটা তো আমার ক্রেডিট না যে আমি অহংকার করব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে তার কোটি কোটি বান্দার মধ্য থেকে আমাকে দিয়েছেন। তো এটা নিয়ে কখনো অহংকার করা যাবে না। আর খেয়ানত, এটা তো মোটেও করা যাবে না, কারণ খেয়ানত করলে যে আপনি শুধু পরকালে ধরা খাবেন তা না, দুনিয়াতেও মানুষ আপনাকে বিশ্বাস করবে না, সম্মান করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন লকব যে পেয়েছিলেন, বিশ্বাসী লকব পেয়েছিলেন। মানুষ তাকে এতটা ভালোবাসতো, মক্কার কাফের মুশরিক তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না পর্যন্ত তিনি দ্বীন প্রচার শুরু করেছেন ততক্ষণ পর্যন্ত তাকে ভালোবেসেছেন শুধুমাত্র এই আমানতদারিতার কারণে। তিনি কখনোই খেয়ানত করতেন না। এমনকি যখন হিজরতের সময় তাকে হিজরত করতে হবে, তার কাছে যত আমানত ছিল সব আমানত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিয়েছেন, এবং তিনি জানতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু ঝুঁকি রয়েছে। তারপরেও এত বড় দায়িত্ব তাকে দিয়েছেন যে আমি চলে যাওয়ার পর যে সমস্ত আমানত রয়েছে সেই আমানতগুলো সঠিকভাবে তুমি পৌঁছে দিবে। আর 3 নাম্বার হচ্ছে ঋণ। ঋণ বর্তমান ফ্যাশন হয়ে গিয়েছে। একটা মানুষের কোনো কিছুর প্রয়োজন নেই, আইফোন কেনার জন্য ঋণ করতেছে। বিয়ে অল্প টাকায় করলেই হয়ে যায়। বিয়ে করতে ধরেন 3 লাখ টাকা লাগবে, তার কাছে 5 লাখ টাকা আছে, সে বাজেট বাড়িয়ে 10 লাখ টাকায় বিয়ে করবে, এজন্য আরও 5 লাখ টাকা ঋণ নিচ্ছে। মানে ফ্যাশনে পরিণত হয়েছে। মানুষ ঘড়ি কিনতেছে, জামা কাপড় কিনতেছে, হ্যাঁ এগুলো শখের জিনিস কিনতেছে ঋণ করে। আস্তাগফিরুল্লাহ। ভাবা যায় কি, মানে আমরা কিভাবে আসলে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। ক্রেডিট কার্ডের নামে বলেন, তারপর হচ্ছে হাত হাওলাদি বলেন, তারপর হচ্ছে সুদের ওপর বলেন, মানে নানাভাবে আমরা একেবারে ঋণের মধ্যে জড়িত হয়ে যাচ্ছি, ঋণের মধ্যে ডুবে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। যদি আমরা এই ঋণ থেকে পরিত্রাণ পেতে না পারি তাহলে কিন্তু জান্নাতে আমাদের যাওয়া হবে না। প্রিয় ভাই বোনেরা, দেখুন যত বড় বড় ধনী মানুষ তত বড় বড় ঋণ। কি লাভ হলো এত ধন সম্পদ তার থেকে, এত টাকা এত সম্পদ থেকে কি লাভ হলো যদি সে সারা জীবন ঋণগ্রস্তই থেকে যায় এবং ঋণের বোঝা মাথায় নিয়ে যদি মৃত্যুবরণ করে। অনেক বড় বড় কোম্পানির মালিকও আছে, হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েই তারা কবরে চলে যাচ্ছে। তো এগুলো আসলে ভাবার বিষয়, বোঝার বিষয়, উপলব্ধি করার বিষয়। এবং এগুলো থেকে যদি আমরা বিরত থাকতে না পারি তাহলে আসলে যদি আমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেই তাহলে পরকালে জান্নাত পাওয়া আমাদের আসলে খুব কষ্টসাধ্য হয়ে যাবে। তাই আসুন আমরা নিজেদেরকে এই সমস্ত জিনিস থেকে বিরত রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় ভাই বোনেরা, আজকে চমৎকার একটি হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি হাদিসটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে এই হাদিসটা জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার কারণে যদি একজন মানুষ একটা হাদিস সম্পর্কে জানতে পারে, আমল করে, তাহলে সে যে পরিমাণ নেকি পাবে আল্লাহ তাআলা আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ। আর এ ধরনের চমৎকার ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে ইসলামাইজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ ইসলামাইজ পেজকে ফলো করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।